ভাত রান্না হয় না কোনো, এত দেরি হয় কেন? আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রীরা, এই তরকারি তুই লবণ এত কাপ, এই তুই কি করেছিলি রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না? না, ভালো দুই দিকেই হওয়া লাগবে। খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে বলছে এই ওঠ, বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তো বলছে তা অসুবিধা কি? কই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তা বলছে নামাজ তো তুমি পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো। আমার জন্য আমি যাবো, তোর জন্য ভোট। জোর করে উঠে বলছে কাল খেতে। কি আর কাল খেতে? আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উজু করাইছে। শীতের রাত, উজু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। গলা এত আস্তে কেন? একটু জোরে বলো। যা হয় পড়। ওরম করছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন ওক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নে, কালকে তে পয়সা আছে না নাই? নিজে জানে না স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর। ঠিক না বেটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্রাম বোর্ডে, তাস ফ্লাস, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব হবে? وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না। নিজেদের এত সাজায় যে আলকাতরা বেগমও চিনা যায় না, পরিমণি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে খেত ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায়? এখন কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে। ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো। আছে না নাই? গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে। কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগমরে পরিমণি মনে হয়। ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে। ওরা চেহারা দেখার আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠি? তুমি যার লাগিয়া, আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আমি বলে তোমার সংসার করছি, তা না হলে এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার এই শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলি তো বলছে। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও। কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলি, ও করে জামাতি সমর্থন করলি, ফাঁসির কাঠটা ঝুলাই দেবো, অসুবিধা নেই। এই বইলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে ও আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি
তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই। তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে, এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে, দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্যে হায়াত মওতের কথা বলা যায় না। হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যে আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি। তখন বলছে, তাহলে এই শাড়ির রং থাকবে না? তাহলে এই শাড়ির ওরে কি কোনোভাবে লাইনে আনা সম্ভব? একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে, আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। চেয়ারম্যান যখন লন্ডনে গেল, যাওয়ার পরে বেগমের বলছে যে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি। বলছে, আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বুঝলে। ওই গাই গরু, তাও কি গাই গরু? যে গাই গরুর পাঁজরার কাঠি বেরোয় রয়েছে, মনে আছে এক্সারা করে নিয়ে আসছে, এক্সারার কাগজ। এই গরু আনার পরে এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি, মানে উদাহরণ, আবার বলো সিরিয়াস নিয়ে না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে, আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকার, কিনার গাড়ি আছে না, ধরেন নেই কেনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে, আব্বাকে বাড়িতে গাই করে আনিলাম বলি, এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে, গুতমেরি কবে যে আব্বাকে বাড়িতে গাই করে আনিলাম বলি, এত দূর। এরকম আছে না নাই? আর সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ওই আব্বাকে বাড়িতে একটা গাই গরু এনেছে, ওতে সব হয়ে গেছে পৃথিবীর সব ওই গাই গরুর পথ। আর ও কোনোদিন মরে না, ও মারা যাওয়ার আগের দিনও মরেনি। মারা যাওয়ার আগের দিন বলছে, তোমার জন্য তো কিছু করতে পারিনি, তা আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি, এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, খবরে গেলে দোয়া করে দিও। সহ্য না করে পারবেন? এই কারণটা কয় নম্বর কারণ? 1 নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে। স্বামী যাই করে ভাল লাগে না। বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আর এক রকম। বল্টু ভাই, কতদিন হলো আপনি আমার কল করেন না, আপনি আমার ভুলেই গেছেন। গদখালি কবে নিয়ে যাবেন? ওখানে ঘুরে ঘুরে ডান্স করবো। সত্যি বলছি না মিথ্যে? এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে, কয় বল্টু ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? এই এত কল দাও কেন জন্য? টাকা পাঠাইলে তো মিটে যায়। কলারোয়া থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে? পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকেতে টাকা দেয়। এত কল দিবা না, ঘন ঘন কলাম। বিদেশি কাজ করা লাগে না নাকি? খালি ওর কাছে কল গুতাইতে হয়। বল্টু ভাই, হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? টোন 2 রকম আছে না নাই? এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে,
আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। মা বোনেরা একটু রাগ করবে, ঠিক না ঠিক? বলবে এই হুজুর আমরা এসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি, তা ঠিক আছে না? মাহফিলে কম না বেশি? মাহফিলেও বেশি, বাজারেও বেশি, হাটে বেশি, এখন ইদানিং মাঠেও যাচ্ছে আর মোটরসাইকেল চালাইনে তো শুরু করেছে, ঠিক না ঠিক? আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেটা কেমন? আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো, ঠিক না ঠিক? ওই দাঁড়াইনো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে 3 পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘন্টা দোয়া বাদ, 3 পিস পরি তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো, হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না ঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে এক পাশে নাই, এরপরে হঠাৎ করে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি 2 পিসের থেকে নাকি এখন আবার 1 পিস শুরু হয়ে গেছে, কবে না জানি 9 পিস হয়ে যায়। 9 পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়, আমরা এই জন্য বাম হাতে দিয়ে ধরেছি, যে ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজায় দিতাম সেগুলো সব ওরা দিচ্ছে, আমাদের চুলির কাটিং তাও ওরা নিয়েছে, নেওয়ার পরে এই বছর এসে আবার বলল শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, ঠিক না বেঠে? আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে, সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সব শেষ। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন 2টা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? 2টা। এই উঠবেন না আর একটু সময়। এই যুবক মানুষ ওঠে কেন? মুরব্বীরা রয়েছে, যুবক মানুষ, তোমাকে কি মুতুতি চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গাডার মেরি রাখো, এইটুকু সময় থাকতে পারবে না, পাকামা পাইছাও, আবার এসে বলবা হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিসা বাইকে রাখতে তোর বিয়ের দোয়াকে, পাকামো কোথাকা। আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে, মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই। মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী কথা কয় না, হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বসবেন। অনেকেই বলে হুজুর আপনি এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি না। বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বললো কারণ 2টা। কয়টা? জোরে বলেন কারণ কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণে বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানাইছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে।
স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেইটা খুব পছন্দ হয়, বন্ধুর বউয়ের থ্রি পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আনি খালি বলে তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, দুটা মার্বেল আছে। দুটা কি দিয়েছে? মার্বেল। যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোর জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। তো এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে। কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে আটশো কি তাকাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার? বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদ ওর বোর জন্য কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? গাবো শুনবেন? আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনী আন্দোলনের জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে, যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো ঈমানদারেরা তোমরা শোনো, একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতিমান আনতে হবে, রাসূলের প্রতিমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আর একবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বাতিলের বুলেটের সামনে বক্ষ পেতে দিয়ে, বাতিলের বুলেট যদি বক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইরা, হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য, ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা 1 ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, 1 ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? সে রক্ত দেওয়ার থেকে যাকে 100 টাকা দিয়ে মিট করে দিই। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই। আমাদের করে টাকার দরকার, বললো যে একটু ঝামেলা আছে, এই জন্যে প্যাকেট নিয়ে যাচ্ছে। পকেটে যা আছে দেন প্যাকেটে, কেউ যেন যাবেন না। এখনো আমি মুনাজাত দেব, প্যাকেট নিয়ে যান। ভাইরা